ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার ৭টি সংসদীয় আসনে বাজিমাত করেছে বিএনপি। ৭টি আসনে ৭টিতে ধানের শীষের প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। এর মধ্যে বগুড়ার ৬ আসনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ আসনে তারেক রহমান পেয়েছেন ২,১৬,২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭,৬২৬ ভোট। এখানে তারেক রহমান সোহেলের চেয়ে ১,১৮,৬৫৮ ভোট বেশি পেয়েছেন। বেসরকারিভাবে বিএনপির নবনির্বাচিত এমপিরা হলেন বগুড়া ১ আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া ২ আসনে মীর শাহে আলম, বগুড়া ৩ আসনে আব্দুল মহিদ তালুকদার, বগুড়া ৪ আসনে মোশাররফ হোসেন, বগুড়া ৫ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া ৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বগুড়া ৭ আসনে মোর্শেদ মিল্টন। ভিম লিকুইড এখন মাত্র ৫০ টাকা, তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। বগুড়া ১ আসনে কাজী রফিকুল ইসলাম পেয়েছেন ১,৭১,৪৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ শাহাবুদ্দিন পেয়েছেন ৫৭,৯৫১ ভোট। বগুড়া ২ আসনে বিজয়ী বিএনপির মীর শাহে আলম পেয়েছেন ১,৪৫,৪২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের মাওলানা শাহাদাতুজ্জামান পেয়েছেন ৯৩,৫৪৮ ভোট। বগুড়া ৪ আসনে বিএনপির মোশাররফ হোসেন পেয়েছেন ১,৫৫,৩৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোস্তফা ফয়সাল পারভেজ পেয়েছেন ১,০৮,৯৭৮ ভোট। বগুড়া ৫ আসনে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ পেয়েছেন ২,৪৮,৮৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দবিবুর রহমান পেয়েছেন ১,৪৩,৩২৯ ভোট। এবং সর্বশেষ বগুড়া ৭ আসনে বিএনপির মোর্শেদ মিল্টন পেয়েছেন ২,৬২,৫০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের গোলাম রব্বানী পেয়েছেন ১,১৫,১৮৪ ভোট।